এরা পৃথিবীর অন্যতম প্রাচীন শিকারী, যাদের চোখে ঝলসে ওঠে মৃত্যু আর দেহে লুকিয়ে থাকে বিলাসবহুল ফ্যাশনের রাজত্ব। হ্যাঁ, কথা হচ্ছে কুমিরদের নিয়ে, যাদের চামড়া আজ বিলাসবহুল ব্যাগ, জুতো, বেল্ট, এমনকি স্পোর্টস কারের সিটেও ব্যবহৃত হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর লক্ষ লক্ষ কুমির জন্মানো, পালন ও হত্যা করা হয় শুধু চামড়া ও মাংসের জন্য। আজ আমরা জানবো কিভাবে কুমিরের খামারগুলো গড়ে উঠেছে, কিভাবে তাদের প্রক্রিয়াজাত করা হয়, আর এর পিছনে লুকিয়ে আছে এক নির্মম শিল্পের গল্প। নিখোঁজ পৃথিবীর আরেকটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি। কুমির চাষ বা ক্রোকোডাইল ফার্মিং শুরু হয়েছিল মূলত আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। 1970-এর দশকে দ্রুত এই শিল্প ছড়িয়ে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে। এই দেশগুলোর উষ্ণ ও আর্দ্র জলবায়ু কুমিরের প্রজনন ও বেড়ে ওঠার জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করে। একটি মাঝারি মানের ফার্মেও থাকে হাজার হাজার কুমির। তাদের জন্ম শুরু হয় বিশেষ ইনকিউবেটরে রাখা ডিম থেকে। ডিমগুলোকে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে প্রতিটি ভ্রূণকে জীবিত রাখা হয়। আশ্চর্যের বিষয়, মাত্র 1 ডিগ্রি তাপমাত্রা পার্থক্য নির্ধারণ করে দেয় কুমিরটি পুরুষ না স্ত্রী হবে। তাই বিজ্ঞান ভিত্তিক নিয়ন্ত্রণই এই ব্যবসার প্রাণ। কিছু ফার্মে বছরে 20,000 পর্যন্ত কুমির ছানা ফোটানো হয়। সেই ডিম থেকে ফোটার মুহূর্ত থেকেই তাদের ভাগ্য নির্ধারিত, কে বাঁচবে, কে মারা যাবে, আর কার চামড়া পৌঁছাবে বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউসে। খামারের জীবন ভয়ঙ্কর বাস্তবতা। একবার ডিম থেকে বেরোলেই শুরু হয় কুমিরের কঠিন জীবন। ছোটবেলা থেকেই তাদের রাখা হয় বড় ট্যাঙ্ক বা কনক্রিটের পুকুরে, যেখানে সূর্যের আলো থেকে শুরু করে পানির তাপমাত্রা পর্যন্ত কড়াভাবে নিয়ন্ত্রিত থাকে। খাবার হিসাবে তাদের দেয়া হয় মাছ, মুরগি, কখনো মৃত পানির মাংস। একটি ট্যাঙ্কে 200 থেকে 300টি কুমির পর্যন্ত গাদাগাদি করে থাকে। এদের মধ্য চলে টিকে থাকার নির্মম প্রতিযোগিতা। শক্তিশালীরা বেঁচে যায়, দুর্বলরা প্রায়ই আহত হয় বা খেয়ে ফেলা হয়। বাইরে থেকে দেখলে শান্ত জলাশয়, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে বেঁচে থাকার এক অন্তহীন যুদ্ধ। তবুও খামার কর্তৃপক্ষের লক্ষ্য একটাই, চামড়া নিখুঁত রাখতে হবে, কারণ সামান্য দাগ বা আঘাত মানে হাজার হাজার টাকার ক্ষতি। তাই তাদের খাবার, পানি ও পরিবেশের প্রতিটি উপাদান বিজ্ঞানসম্মতভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই কুমিরগুলো এক প্রকার জীবন্ত পণ্য, যাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত গোনা হয় অর্থের মাপে। কুমির প্রক্রিয়াজাতকরণ কারখানা। 3 থেকে 4 বছর বয়সের মধ্যে যখন কুমিরের দৈর্ঘ্য হয় 1.5 থেকে 2 মিটার, তখনই তাদের পাঠানো হয় প্রসেসিং সেন্টারে। এখানে শুরু হয় এক ভয়ঙ্কর কিন্তু নিখুঁত প্রক্রিয়া। প্রথমে কুমিরদের বিদ্যুৎ শক, গ্যাস বা ইনজেকশনের মাধ্যমে অচেতন করা হয়। তারপর দক্ষ কর্মীরা বিশেষ ব্লেড দিয়ে তাদের চামড়া আলাদা করে নেন। সবচেয়ে দামি অংশ হলো পেটের নিচের দিক, যা তুলতুলে, দাগহীন এবং সবচেয়ে টেকসই। এই চামড়াই পরে রপ্তানি হয় ফ্রান্স, ইতালি, জাপানের নামী ফ্যাশন হাউসগুলোতে। চামড়া পরে ট্যানারি কারখানায় পাঠানো হয়, যেখানে সেটিকে রাসায়নিক দ্রব্যে ভিজিয়ে রঙিন ও নমনীয় করা হয়। এরপর তৈরি হয় বিলাসবহুল ব্যাগ, বেল্ট, ওয়ালেট বা ঘড়ির স্ট্যাম্প। হারমেস, গুচ্চি, প্রাডা এই নামগুলো ঝলমল করে কুমিরের চামড়ার উপরে। অন্যদিকে কুমিরের মাংস ফেলা হয় না, এটি ফ্রোজন করে রপ্তানি হয় এশিয়ার উচ্চবিত্ত বাজারে। থাইল্যান্ড, চীন ও সিঙ্গাপুরে কুমিরের মাংসকে ধরা হয় ডেলিসিয়াসি, একটি বিরল ও দামি খাবার হিসাবে। এটি কম ফ্যাটযুক্ত, প্রোটিন সমৃদ্ধ এবং অনেকের বিশ্বাস এটি শরীরের জন্য ঔষধি গুণসম্পন্ন। কুমির ব্যবসার বিশাল অর্থনীতি। আজ বিশ্বের 40টিরও বেশি দেশে কুমির চাষ শিল্প ছড়িয়ে পড়েছে। প্রতি বছর আনুমানিক 30 থেকে 40 লাখ কুমির প্রক্রিয়াজাত করা হয়। শুধু চামড়া থেকেই তৈরি পণ্যের বৈশ্বিক বাজার মূল্য প্রায় $2 বিলিয়ন বেশি। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও থাইল্যান্ড এই 3টি দেশই নিয়ন্ত্রণ করে বিশ্বের প্রায় 70% কুমির চামড়া রপ্তানি। একটি পূর্ণবয়স্ক কুমিরের চামড়ার দাম হতে পারে $5 থেকে $1,000 পর্যন্ত, আর এর থেকে তৈরি একটি বিলাসবহুল ব্যাগের দাম পৌঁছায় $30,000 ছাড়িয়ে। বেশিরভাগ ফার্ম সরকার অনুমোদিত, যেখানে প্রাণী কল্যাণ আইন মেনে কাজ করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে লাভই হয়ে ওঠে চূড়ান্ত উদ্দেশ্য। যত বেশি নিখুঁত চামড়া তত বেশি মুনাফা, আর তত কম প্রাণের মূল্য। এই ব্যবসার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে এক কঠিন সত্য, মানুষের বিলাসিতা আজ অন্য প্রাণীর জীবনের উপর দাঁড়িয়ে আছে। নৈতিকতা, পরিবেশ ও ভবিষ্যৎ। এই শিল্পকে ঘিরে বিতর্কে এখনো থামেনি। প্রাণী অধিকার ও সংস্থাগুলো একে বলেছে লাক্সারি ক্রালটি, অর্থাৎ বিলাসিতার নামে নিষ্ঠুরতা। তাদের দাবি, জীবন্ত প্রাণীকে কেবল একটি পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, যার একমাত্র গন্তব্য বাজার ও ফ্যাশন শো। অন্যদিকে খামার মালিকদের যুক্তি, নিয়ন্ত্রিত চাষ না থাকলে অবৈধ শিকার আরও বেড়ে যাবে।
ফলে প্রজাতিগুলো বিলুপ্তির পথে যাবে। তাই তারা বলে ফার্মিংই আসলে বন্য কুমির সংরক্ষণের একমাত্র উপায়। তবুও প্রশ্ন থেকে যায়, একটি ব্যাগের দাম কি একটি জীবনের চেয়ে বেশি মূল্যবান? বর্তমানে কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড ধীরে ধীরে কুমির চামড়া ব্যবহার বন্ধ করছে। অন্যদিকে বিজ্ঞানীরা তৈরি করেছেন ভেগান লেদার, যা গাছপালা বা মাইক্রোব থেকে তৈরি, সম্পূর্ণ প্রাণীবিহীন ও পরিবেশ বান্ধব। ভবিষ্যতে এই বিকল্পই হয়তো বিলাসিতার মানবতার ভারসাম্য ফিরিয়ে আনবে। কুমির পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন জীবগুলোর একটি, যারা ডাইনোসরের যুগ পার করে আজও টিকে আছে। কিন্তু সেই মানুষ টিকে থাকার গল্পকে পরিণত করেছে বাণিজ্যে। একসময় যারা নদীর রাজা ছিল, আজ তারা বন্দি জলাশয়ের দাস। একটি কুমিরের চামড়া আজ বিলাসিতার প্রতীক হলেও তার পিছনে লুকিয়ে আছে এক জীবন্ত প্রাণীর যন্ত্রণা। আমরা যতদিন এই বাস্তবতা ভুলে যাব, ততদিন আমাদের মানবতা প্রশ্নের মুখে পড়বে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।